আজকে আমরা ক্লাস 11 এর সেট থিওরির একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ সেট। ঠিক আছে, এটা কিছু কিছু প্রপার্টি যেমন ডি মর্গানস ল, এইটা প্রমাণ করতে গিয়ে আমাদের কাজে লাগবে। তো এটা আগে বুঝে আমরা তারপর ডি মর্গানস ল ইউজ করব, যেটা হয়তো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে যদি তোমরা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করো তখন এই টপিকগুলো খুবই ইউজ হবে প্রত্যেকটা থিওরিতে। কোথাও না কোথাও তোমরা এই সেট থিওরির কনসেপ্টগুলো ইউজ করবে। তো ভালো করে ডিটেলসে বুঝে নেবে এগুলো। আশা করি তোমরা ইন ফিউচার কাজে লাগাতে পারো। তো চলো দেখা যাক কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্টের বাংলা হচ্ছে পূরক। যেমন আমরা যদি ত্রিকোণমিতির কথা মনে করি, যেটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো, পূরক কোণের কনসেপ্ট কি ছিল? দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে তাদের পূরক কোণ বলা হয়। যেমন ধরো একটা কোণ লিখলাম আমি 45, তাহলে এর পূরক কোণ কি? 45। কারণ 45 এর সাথে 45 গুণ যোগ করলে আমাদের 90 হয়। সেম ভাবে যদি বলি 60 এর পূরক কোণ কত, তাহলে কত পড়ে থাকে? 30। কেন? 60 আর 30 যোগ করলে পূরক কোণ হয়। এটাকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলও বলা হয়ে থাকে ইংলিশে, সেখান থেকেই কমপ্লিমেন্টটা এসছে অ্যাকচুয়ালি। তো কনসেপ্টটা একটু যদি বোঝার চেষ্টা করো, 60 রয়েছে আর একটা এসছে 30, কি করে বেরোলো এটা? 90 মাইনাস 60, তাই তো? তাহলে দুটো মিলিয়ে হতে হবে 90। একটা যদি 60 হয়, বাকি পড়ে থাকে কত? 30। তাহলে একটা 60 হলে আর একটা হচ্ছে 30। তার মানে একটা যদি 30 হয় তাহলে আর একটা কত? 60। তার মানে একটা যদি হয়ে যায়, ওটা বাদ দিয়ে বাকি যেইটুকু পড়ে থাকছে সেটাই কি তার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ বোঝায়? যদি একটা 40 হতো তাহলে আর একটা হতো 50। কেন? কেন 40 বাদ দিলে 90 হতে বাকি কত পড়ে থাকছে? বাকি পড়ে থাকছে 50। তাহলে বাকি থাকা কোণটাকে বলা হয় আগের কোণটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ। তাহলে সেম ভাবে এখানে আমরা কমপ্লিমেন্টারি সেট বা কমপ্লিমেন্ট অফ সেট বলতে বোঝাবো একটা সেট যদি নিই, ওই সেটটা বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের মধ্যে যেইটুকু অংশ পড়ে থাকবে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ সেট। মানে পূরক সেট, মানে ওইটুকু অংশ বাদ দিলে বাকি যেইটুকু এরিয়া পড়ে থাকবে আমার, সেটাকে কমপ্লিমেন্ট অফ সেট বলা হয়। আশা করি কিছুটা তোমরা আইডিয়া পেয়েছো ত্রিকোণমিতির সাথে রিলেট করে। মানে কমপ্লিমেন্ট অফ সেট বলতে আলটিমেটলি বোঝাচ্ছে যেইটুকু অংশ আমার হাতে রয়েছে ওটা বাদ দিয়ে বাকি যেটা পড়ে থাকছে সেটাকে আমরা কমপ্লিমেন্ট অফ সেট বলবো। একটা এক্সাম্পলের সাহায্যে দেখে নি, আশা করি তোমাদের ক্লিয়ার হবে, কিছুটা আইডিয়া হয়তো পেয়েছো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা কমপ্লিমেন্ট অফ সেটের। চলো দেখা যাক। ধরো এখানে একটা সেট নিয়েছি যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10। টোটাল এই বক্সটাকে একটা সেট কল্পনা করো, যেটাকে আমরা ইউনিভার্সাল সেট ধরতে পারি। এটার মধ্যে এলিমেন্ট হচ্ছে আমার 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা এলিমেন্ট আছে। এর মধ্যে দেখো আমরা একটা সেট নিয়েছি এ। ধরো এই যে যে গোলটা রয়েছে এটাকে আমরা একটা সেট নাম দিয়েছি এ। ধরো এটা হচ্ছে আমার এ সেট, এটা। তাহলে এ সেটের মধ্যে কি কি এলিমেন্ট আছে দেখো। এ সেটের মধ্যে এলিমেন্ট রয়েছে আমার 4 5 7 9। তাহলে এ সেটটা ইউ সেটের মধ্যে ঢুকে রয়েছে, তাহলে ইউটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। এটা হচ্ছে একটা সেট যার মধ্যে এলিমেন্ট রয়েছে 4টে। এবার আমরা কমপ্লিমেন্ট বলতে কি বুঝবো? কমপ্লিমেন্ট বলতে বুঝবো এই যে যে এ সেটটা রয়েছে আমার, এইটা, এই সেটটা বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের মধ্যে বাকি যেটুকু অংশ পড়ে রয়েছে সেইটাই হচ্ছে আমার কমপ্লিমেন্ট অফ সেট, যেটা আমরা পূরক কোণের ক্ষেত্রে বুঝলাম। তাহলে এখানে বাকি কোন অংশটা পড়ে রয়েছে? বাকি অংশ পড়ে রয়েছে দেখো এই যে বাকি যে শেড দেওয়া অংশটা সবুজ বক্সটার মধ্যে, এইটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্টটাকে আমরা কিভাবে লিখি? একটা সেটের কমপ্লিমেন্টকে আমরা এভাবে লিখতে পারি ড্যাশ দিয়ে, অথবা এর মাথায় সি দিয়ে, অথবা এর মাথায় বার দিয়ে। এই তিনটে চিহ্ন দিয়ে আমরা কমপ্লিমেন্ট বোঝাই। এটা মানে কি? এটা মানে হচ্ছে ওই এ সেটটা বাদ দিয়ে ইউনিভার্সাল সেটের মধ্যে বাকি যেটুকু অংশ পড়ে রয়েছে। তাহলে এ সেটটা বাদ দিলে কি কি অংশ পড়ে থাকে দেখো, কি রয়েছে? 1 2 3 6 8 10, এই কটা পড়ে রয়েছে। কারণ এ সেটের মধ্যে কি ছিল? 4 ছিল, 9 ছিল, 5 ছিল, 7 ছিল। 4 ছিল,
5 ছিল, 7 ছিল, 9 ছিল। তাহলে এই 4টে বাদ দিলে বাকি যেইটুকু পড়ে থাকছে সেটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট অফ সেট, মানে ওই সেটটা বাদ দিয়ে বাকি যেটুকু অংশ ওই ইউনিভার্সাল সেটের মধ্যে রয়েছে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। আশা করি কিছুটা তোমরা আইডিয়া পেয়েছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি। ওকে, এবার এর বইগত ডেফিনেশন কি আছে। তাহলে এ কমপ্লিমেন্ট বলতে আমরা বুঝতে পাচ্ছি ইউ মাইনাস এ, এইটা হচ্ছে সেটের বিয়োগ চিহ্ন। হ্যাঁ, আমরা যেমন বিয়োগ চিহ্ন লিখে সেটে এরকম একটু কাত করে লেখা হয়, এটাকে ডিফারেন্স অফ সেট বলা হয় অ্যাকচুয়ালি, বাংলা ভাষায় বিয়োগ, সেটের বিয়োগ। তাহলে টোটাল ইউনিভার্সাল সেট থেকে যদি এ সেটটাকে বিয়োগ দিয়ে দিই, বাদ দিয়ে দিই, তাহলে যেটুকু পড়ে থাকে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এবার এটাকে যদি আমরা আরেকটু ডেফিনেশন ওয়াইজ লিখি, তাহলে এ কমপ্লিমেন্ট সেটের মধ্যে সেই সমস্ত এক্স থাকবে সাচ দ্যাট যেই এক্স গুলো ইউ এর মধ্যে বিলং করবে এবং সেই এক্স গুলো এর মধ্যে বিলং করবে না। তাহলে এর মধ্যে থাকবে না কিন্তু ইউ এর মধ্যে থাকবে। এই যে ডেফিনেশনটা লিখলাম এইটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট বলতে কি বুঝলাম, ইউ ডিফারেন্স এ, অ্যাকচুয়ালি বিয়োগ, এটা কিন্তু আমরা উচ্চারণ করি ডিফারেন্স, ইউ ডিফারেন্স এ সাজ দ্যাট, সেটার মানে কি বোঝাচ্ছে, সেই সমস্ত এক্স এর সেট সাজ দ্যাট সেই এক্স গুলো ইউ এর মধ্যে থাকবে কিন্তু সেই এক্স গুলো এর মধ্যে থাকবে না। যেটা এখানে বুঝলাম যে সেইগুলো ইউ এর মধ্যে রয়েছে কিন্তু এর মধ্যে নেই, কেন, এর পুরক্ষণই তো বের করছি, এ বাদে বাকি অংশটা নিয়ে যে সেটটা সেটা হচ্ছে আমার এ কমপ্লিমেন্ট। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। ওকে, তো আরো কিছু এক্সাম্পল নিলে আশা করি আর একটু ক্লিয়ার হবে। তো ধরো আর একটা এক্সাম্পল নিই আমরা। ধরো একটা সেট নিয়েছি এ, যেটার মধ্যে রয়েছে, সরি, ধনাত্মক পূর্ণ সংখ্যা। একটা সেট এ নিয়েছি যার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। হলো ইউনিভার্সাল সেট যেটা, এটা ধরলাম আমি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে সব পূর্ণ সংখ্যা যেখানে জিরো, পজিটিভ, নেগেটিভ সবই রয়েছে। তাহলে এ ধরলাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইউ ধরলাম পূর্ণ সংখ্যা সেট। তাহলে এ কমপ্লিমেন্টটা কি হবে, এ কমপ্লিমেন্ট বলতে ওই ইউনিভার্সাল সেট যেটা এখানে রয়েছে, এখানে এ কমপ্লিমেন্ট বলতে কি বুঝবো, বুঝবো হচ্ছে ইউনিভার্সাল সেট যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ওখানে এ বাদে বাকি কি পড়ে রয়েছে। এ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে বাকি কি পড়ে রয়েছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা বাদ দিলে কি কি পড়ে থাকে আমার, শূন্য পড়ে থাকে, আর কি পড়ে থাকে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য সহ সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে দেখো এ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ইউ হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে এ কমপ্লিমেন্ট বলতে কি বুঝলাম, এ বাদে ইউ এর মধ্যে যেটা পড়ে থাকবে, ইউ এর মধ্যে তো সব পূর্ণ সংখ্যা পড়ে রয়েছে যার মধ্যে পজিটিভ, জিরো, নেগেটিভ সব রয়েছে। তাহলে তার মধ্যে থেকে যদি পজিটিভটা বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকছে, শূন্য পড়ে থাকছে, আর সব নেগেটিভ সংখ্যাগুলো পড়ে থাকছে। তাহলে এ কমপ্লিমেন্টের মধ্যে কি রইলো, শূন্য সহ সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা পড়ে রইলো। হলো, তাহলে কিছুটা আশা করি ক্লিয়ার হচ্ছে। এবার কমপ্লিমেন্টের কিছু প্রপার্টি রয়েছে সেটা আমরা একে একে দেখে নিই, যেটা এক্সামে খুবই ইম্পর্টেন্ট। চলো, প্রথম বলেছে এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ। এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, ইউনিয়ন জানা আছে, ইউনিয়ন মানে অ্যাকচুয়ালি লসাগু, মানে দুটোর মধ্যে যা রয়েছে সেটাকে অ্যাড করে দিলে যেটা হয় সেটা হচ্ছে ইউনিয়ন। আর ইন্টারসেকশন মানে একটু আগে মানে এর আগের ভিডিওতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে দুটোর মধ্যে, দুটো সেটের মধ্যে যেটা কমন থাকে সেটা হচ্ছে আমার ইন্টারসেকশন। ইউনিয়ন দেখা যাক, এ সেট কোনটা রয়েছে, এ সেট হচ্ছে আমার এটা। হলো, এই ইন্টারসেকশন কোনটা, এ বাদে বাকিটা, এ বাদে বাকিটা মানে কোনটা, এইটুকু অংশ। তাহলে বলেছে এ আর এ কমপ্লিমেন্টের ইউনিয়ন, তাহলে এ হচ্ছে এইটুকু, এ কমপ্লিমেন্ট হচ্ছে বাকিটা। তাহলে দুটোকে যদি অ্যাড করে দিই তাহলে আমার কোন অংশটা পড়ে থাকছে, এই টোটালটা কি, তাহলে টোটালটা কি এসছে, টোটালটা এসছে আমার ইউ। তাহলে আমার এ
ইউনিয়ন এ কমপ্লিমেন্ট কত এসছে, ইউ এসছে। তাহলে ইজিলি আমরা এই ভেন ডায়াগ্রাম দিয়ে বুঝতে পারলাম যে এর সাথে যদি এ কমপ্লিমেন্ট ইউনিয়ন করা তাহলে ইউই পড়ে থাকছে। যদি তোমরা এক্সাম্পল নিয়েও দেখতে চাও তো এটা দিয়ে আমি একবার বলে দিচ্ছি, আশা করি তোমরা ধরতে পারবে। এর মধ্যে রয়েছে হচ্ছে আমার 4, 5, 7, 9। ইউ এর মধ্যে কি ছিল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটা ছিল। আচ্ছা এ কমপ্লিমেন্ট কি বের করেছিলাম আমরা, এ কমপ্লিমেন্ট ছিল হচ্ছে আমার এ বাদে বাকি যা যা পড়ে থাকছে। তাহলে 4, 5, 7, 9, এই চারটে বাদ দিয়ে কি ছিল, 1, 2, 3, 6, 8, 10 এই কটা। তাহলে এ, এই এ আর এ কমপ্লিমেন্ট এদের ইউনিয়ন করো, ইউনিয়ন মানে দুটো সেটকে মার্চ করে দাও, এক জায়গা করে দাও। তাহলে যদি এক জায়গা করে দিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আলটিমেটলি এটাই কি পড়ে থাকবে। দেখো এটাকে আর এ কমপ্লিমেন্টটাকে যদি তুমি এক জায়গা করে দাও তাহলে টোটাল ইউ সেটটাই পড়ে থাকছে। ইজিলি আমরা এক্সাম্পলের সাথেও বুঝতে পারলাম, ভেন ডায়াগ্রাম দিয়ে তো এমনি ধরতে পারা যাচ্ছে। তাহলে তোমরা রেজাল্টটা জাস্ট মনে রাখবে যে কি করে এলো, আলটিমেটলি কনসেপ্টটা তোমরা ধরতে পেরেছো। ওকে নেক্সট, সেম ভাবে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট এটা হচ্ছে 5। দেখো তাহলে এ কোনটুকু, এ হচ্ছে আমার এটা, এইটুকু গোল অংশ। এ কমপ্লিমেন্ট কোনটুকু, এ কমপ্লিমেন্ট এ বাকিটা, এ বাদে বাকিটুকু। তাহলে ইন্টারসেকশন মানে কি বুঝি, ওইটা এ আর এ ইন্টারসেকশনের মধ্যে কমন কি আছে। আচ্ছা এই এ সেটটা আর এ কমপ্লিমেন্টটা এদের মধ্যে কিছু কমন আছে, নেই তো। এ কমপ্লিমেন্ট মানে তো এ বাদে বাকিটুকু অংশ, তাহলে এ বাদে বাকি যেটা সেটার মধ্যে নিশ্চয়ই এ থাকবে না। তাহলে এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট সেটা 5, 5 মানে হচ্ছে নাল সেট, তার মানে ওদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। স্বাভাবিক তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আর এ কমপ্লিমেন্ট মানে এ ছাড়া বাকি যে অংশটা তার মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। এ কমপ্লিমেন্টে কি রয়েছে, 1, 2, 3, 6, 10, 8 এটা। এর মধ্যে রয়েছে 4, 9, 5, 7, দুটোর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তার মানে কি রয়েছে, তার মধ্যে রয়েছে 5। তাহলে ইজিলি তোমরা বুঝতে পারলে, এটা এক্সাম্পল দেওয়ার হয়তো দরকার নেই, তবুও যদি তোমাদের কোনো সমস্যা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই কোনো না কোনো ভাবে তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো। নেক্সট, এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ মাইনাস এ। মাইনাস বলতে অ্যাকচুয়ালি সেটের ক্ষেত্রে আমরা একটা ডিফারেন্স উচ্চারণ করি। তো ইউ ডিফারেন্স এ মানে ইউ থেকে এটাকে বাদ দিয়ে দিলে তাহলেই তো এ কমপ্লিমেন্ট পাওয়া যায়, তাই তো এতক্ষণ শিখলাম। তাহলে এ কমপ্লিমেন্টকে আমরা কিভাবে লিখতে পারি, এ ডিফারেন্স এ, ইউ থেকে টোটাল এটাকে আমরা বাদ দিয়ে দেবো। টোটাল ইউ যেটা রয়েছে, ইউ থেকে যদি এই এ পার্টটাকে বাদ দিয়ে দিই তাহলেই তোমার যেটা পড়ে থাকে 1, 2, 3, 8, 6, 10 এটাই তোমার এ কমপ্লিমেন্ট। তাহলে আলটিমেটলি আমরা বিয়োগ করলাম, যেটাকে সেটের ভাষায় আমরা উচ্চারণ করে থাকি ডিফারেন্স। তাহলে ইউ ডিফারেন্স হলো এই অবধি। ওকে, এবার নেক্সট প্রপার্টি দেখা যায়, ইউ কমপ্লিমেন্ট ইকুয়াল টু 5। ইউ এর কমপ্লিমেন্ট, ইউ এর কমপ্লিমেন্ট বলতে ইউ বাদে যেটা পড়ে রয়েছে। এখানে দেখো ইউ সেটটা মনে হচ্ছে টোটালটা, তাহলে এই টোটালটা বাদ দিয়ে কি পড়ে থাকে। আমি যদি বলি এই টোটাল ইউনিভার্সের বাইরে কি আছে, টোটাল ইউনিভার্সের বাইরে তো কিছু নেই, এটা পুরোটাই তো আমার ইউনিভার্স। ইউনিভার্সের বাইরে রয়েছে শূন্যতা মানে কিছু নেই। তাহলে টোটাল এই সেটটা ইউ এর বাইরে, বাইরে দেখো বাইরে কোনো কোনো অংশ নেই, কোনো সেট নেই, কোনো নাম্বার নেই, কিছু নেই। তার মানে কি রয়েছে, 5 রয়েছে। 5 মানে হচ্ছে নাল সেট যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। তাহলে ইউ এর বাইরে, ইউ বাদে বাকি কি রয়েছে, ইউ এর কমপ্লিমেন্ট মানে ইউ বাদে বাকি অংশটা, ইউ বাদে বাকি অংশ কিচ্ছু নেই। তার মানে কি বলতে পারি, ইউ কমপ্লিমেন্ট মানে হচ্ছে 5। ইজিলি তোমরা ইমাজিন করতে পারছো, এর কোনো এক্সাম্পল দেওয়ার দরকার নেই। নেক্সট, বাস 5 কমপ্লিমেন্ট হচ্ছে ইউ। আমি যদি বলি কিছু নেই এর কমপ্লিমেন্ট কি, অ্যাকচুয়ালি বিপরীত কি, কিছু নেই এর বিপরীত হচ্ছে সবকিছু। তাহলে এখানে কিছু নেই মানে একটা 5 সেট, তার কমপ্লিমেন্ট কি পড়ে রয়েছে, তার বাইরে, তার মানে এই পুরো সেটটা পড়ে রয়েছে, তাই না। এর মধ্যে বলি যদি এখানে একটা 5 সেট পড়ে রয়েছে নাল সেট, তাহলে এটা বাদ দিয়ে বাকিটুকু হচ্ছে আমার ইউ। তাহলে এটা বাদ দিয়ে বাকিটা বলতে এই পুরো সেটটাই কি বোঝাচ্ছে, কারণ এর মধ্যে তো কোনো এলিমেন্ট নেই। কোনো এলিমেন্ট নেই থেকে তার কমপ্লিমেন্ট করলে আলটিমেটলি সব এলিমেন্ট পড়ে রয়েছে, এই জন্য বলেছে 5 কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ। ঠিক আছে, এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট,
আচ্ছা, এটা যদি আমরা ডেফিনেশন ওয়াইজও দেখি, ফাই কমপ্লিমেন্ট, আমরা একটু আগে ডেফিনেশন কি দেখলাম কমপ্লিমেন্টের, এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউ ডিফারেন্স এ, তাই তো? তাহলে ইউ থেকে এ বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকে সেটাই কমপ্লিমেন্ট। তাহলে ডেফিনেশন ওয়াইজ যদি দেখি, তাহলে ফাই কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হবে, ইউ ডিফারেন্স ফাই, তাই তো? ফাই মানে কিছু না, তাহলে ইউ থেকে যদি আমি কিছু না বাদ দিয়ে দিই তাহলে আলটিমেটলি কি ইউই পড়ে থাকে, তাই তো? যেমন 2 থেকে যদি 0 বাদ দিয়ে দিই তাহলে 2 পড়ে থাকে। তাহলে ইউ টোটাল সেটটা থেকে আমি যদি ফাই মানে কোনো সেট নেই, মানে কোনো এলিমেন্ট নেই এরকম কোনো সেট বাদ দিই তাহলে মেইন সেটটাই পড়ে থাকে। তাহলে আলটিমেটলি আমরা যেভাবেই দেখি না কেন, ভেন ডায়াগ্রাম, ফর্মুলা বা রিয়েল লাইফ ইমাজিনেশন যেভাবেই দেখি, সেখান থেকে আমরা বুঝতে পারি ফাই কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ। আশা করি এইটুকু ধরতে পেরেছ। নেক্সট, এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট ইকুয়াল টু হচ্ছে এ। ওকে, দেখা যাক, এটা একটু ইন্টারেস্টিং। এ কমপ্লিমেন্ট মনে হচ্ছে এটা যদি এ হয় তাহলে এ কমপ্লিমেন্ট মনে হচ্ছে বাকিটা, এটা এটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এর কমপ্লিমেন্ট মানে এইটুকু বাদ দিয়ে বাকি কোনটা পড়ে রয়েছে, তাহলে এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে লাল শেড করা অংশ, তাহলে ওইটুকু বাদ দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট, সেটা কোনটা, সেটা হচ্ছে এইটুকু। তাহলে আলটিমেটলি এটা কোনটা এলো, এ এলো কি? তাহলে এর কমপ্লিমেন্ট করলাম লাল শেড করা অংশ এলো, লাল শেড করা অংশের কমপ্লিমেন্ট করলাম সেটা এলো গ্রিন শেড করা অংশ, তাহলে আলটিমেটলি ফেরত কি এলো, সেই এ সেটটাই পড়ে এলো কি। ওকে, দেখো এবার জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। যদি আমরা ত্রিকোণমিতির এক্সাম্পল দিয়ে বুঝি, 40 ডিগ্রি কোণের পূরক কোণ কত, 50। আবার যদি বলি 50-এর পূরক কোণ কত, 40। তাহলে দেখো 40-এর পূরক এলো 50, আবার 50-এর পূরক এলো 40, তাহলে আলটিমেটলি ফেরত এলো সে মেইন সেটটাই। তাহলে এখানে কি করলাম, এর কমপ্লিমেন্ট করলাম, তার আবার কমপ্লিমেন্ট করলাম, তাহলে আলটিমেটলি ফেরত এলো কি এ। যদি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝি, এটা দিয়েই বলছি যেটা লেখা রয়েছে এখানে। তাহলে এখানে আমার রয়েছে এ সেটটা রয়েছে আমার 4, 5, 7, 9 হলো। এ কমপ্লিমেন্ট কি এসছে, 1, 2, 3, 6, 8, 10 হলো। তাহলে এ এর কমপ্লিমেন্ট আমরা বের করেছি। এবার এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট বের করব, কি আসবে, এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট মানে এইটা বাদ দিয়ে টোটাল ইউ সেটের মধ্যে কি পড়ে রয়েছে, ইউনিভার্সাল সেটের মধ্যে 1 থেকে 10 অব্দি এলিমেন্ট রয়েছে সবুজ বক্সটার মধ্যে, ওটা আমার ইউ ছিল। তাহলে এইটা বাদ দিয়ে টোটাল সেটের মধ্যে কি পড়ে রয়েছে, 4 পড়ে রয়েছে, 5, 7, 9। দেখো এই 1, 2, 3, 8, 6, 10, এটা বাদ দিয়ে এইটা, এটা, এটা, এটা পড়ে রয়েছে 4টে এলিমেন্ট। তাহলে কি পড়ে রইলো, 4, 5, 7, 9। কারণ টোটাল ইউ সেটটার মধ্যে তো 1 থেকে 10 অব্দি এলিমেন্ট ছিল। তাহলে এই যে যেটা লিখলাম এটাই কি আমার এ। তাহলে আলটিমেটলি এলো কি, এ কমপ্লিমেন্ট তার কমপ্লিমেন্ট করলে ফেরত এলো সেই মেইন সেট এটাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই ইন্টারেস্টিং কনসেপ্ট এগুলো। এটা ইউজ করে আমরা যেটা মেইন থিওরি বুঝবো সেটা হচ্ছে ডি মর্গানস ল, খুবই ইউজফুল একটা প্রপার্টি। তো আজকের মতো এইটুকুই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।